আমার মতো যারা অনেক বছর বছর ভুল করেছেন আজকের পর থেকে আর ভুল করবেন না। আজকে আমি একদম কলিজাটাকে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেই ট্রিক্সটাই শিখিয়ে দেব। কোরবানি ঈদের পরে বাসে কলিজাটা ছিল, আজকে আপনাদের জন্য ভিডিওটি বানানোর জন্যই আমি এই কলিজাটা নামিয়ে নিয়েছি। আমি একটা ধারালো নাইফ দিয়ে উপরে হালকা করে আস্তে করে যে পাতলা চর্বিটা থাকে সেটা কেটে নিচ্ছি, আর বাকির উপরে যে হালকা যে পর্দাটা থাকে সেটা সামান্য একটু কেটে আমি হাত দিয়ে টান দিয়েই এই পর্দাটাকে খুলে ফেলবো। অনেকে মনে করে গরম পানি দিয়ে সেদ্ধ করলে খুবই ইজিলি উঠে যায়, তবে গরম পানি দিয়ে এই পর্দা সহ সেদ্ধ না করাই ভালো, কারণ পর্দাতে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে, সেটা গরম পানিতে না দেওয়াই ভালো। আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে টেনে টেনে উপরে থেকে সুন্দর করে পর্দাটাকে খুলে নিচ্ছি। আর কলিজার ভিতরে কিন্তু একটা এক্সট্রা পানি থাকে, মানে রক্তর যে পানিটা থাকে সেটা বেশি থাকে, সেজন্য কিন্তু আমি এটি পর্দাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর সেদ্ধ করলে বেশি ভালো হয়। আমি কিন্তু এই সেদ্ধ করেছি সামান্য লেবু দিয়ে গরম পানি দিয়ে সামান্য সেদ্ধ করে গসে পানিটাকে ফেলে দিয়েছিলাম। সুন্দর করে কেটে নেবার পরে আমি সামান্য গরম পানিতে একটা লেবু কেটে দিয়ে তারপরে সেই কলিজাগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে পানিটাকে ফেলে দিয়েছিলাম। এইভাবে কলিজা পরিষ্কার করে নিয়েছি, আর খুবই অল্প সময় ঝটপট করে এই কলিজাটাকে পরিষ্কার করে নেওয়া যায়।